থিম পার্ক এখানে আমরা দেখছি। আমরা মানি যে আমাদের তিনটি মা, একটি হলো জন্মভূমি, একটি হলো যে মা আমাকে জন্ম দিয়েছে, আর একটি হলো আমাদের গোমাতা, যা দুধ খেয়ে আমরা বড় হয়। আগের দিনের মতো আজকেও বৃষ্টি, কিন্তু অগণিত মানুষের ভিড়। বলে এই ষাঁড় বাবাজিদের কিছু নাম দিয়েছেন নাকি? একটি জায়গার গল্প শুনলে মাথা গোলমাল। 1,40,000 টাকা পার ডে ডেফিসিট, সেটি কিন্তু অনুদান থেকে চলছে। আজ গোষ্ঠাষ্টমীর উৎসবে আমরা চলুন যাই পুরুলিয়ার এক বিখ্যাত রাজ্য সেরা গোশালা পুরুলিয়া গৌরক্ষিণী সভায়। যা দেখার এর চেয়ে ভালো দিন আর কি বা হতে পারে। শুধু কি দেখা, শুনবো গল্প 127 বছর আগের দুটি গৌমাতা দিয়ে পথ চলা শুরু যে বিখ্যাত প্রতিষ্ঠানের। আজ যা পৌঁছেছে প্রায় 850 গো সেবা ক্ষেত্রে। প্রায় 70% খরচ যে প্রতিষ্ঠানের চলে অনুদানে। 70 থেকে 80 জন কর্মচারী যে প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে দেন সেবা। পারিশ্রমিক কম হওয়া সত্ত্বেও যাদের গোমাতার কৃপায় নেই কোনো অভাব। এমনই এক অদৃশ্য মায়াডোরে গেঁথে আছে প্রত্যেক সেবা পরায়ণ ব্যক্তি। সেই গোশালার গল্প অবশ্যই আপনাদের করবে মোহিত। সভার সেই জায়গাটি আর আরেকটি পোর্শন যেটি রাস্তার এই সাইডে রয়েছে, সেখানেও আমরা আজ তো যাবই। আজ তো এই সবের শুভক্ষণ, আর এইখানে চলছে অনুষ্ঠান। গোটা চত্বরটি কিন্তু ভক্তে ছয়লাভ। প্রচুর ভক্ত এখানে এসেছেন। এর প্রথম গন্তব্য হবে অবশ্যই এই গৌরক্ষিণী সভার মূল যে অংশটি। তো তার বাইরেই আমরা দেখছি এখানে খুব সুন্দর বিভিন্ন সব দোকান বসেছে, আর এইখানে খুব সুন্দর একটি থিম পার্ক এখানে আমরা দেখছি। এখানে আমরা দেখছি মুনি ঋষি সাধুদের পুণ্য স্নান, সম্ভবত কুম্ভকে হয়তো দেখানো হচ্ছে। এখানে আমরা দেখছি মা কালীর বেশ, আর তার পাশে দেখছি কৃষ্ণ ঠাকুর বাঁশুরি হাতে, আর নিচে রয়েছেন গোমাতা। এখানের কালীমা কিন্তু কালো নন। শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ যেদিন কৃষ্ণ বলরামকে গো সেবার কাজে দেন অনুমতি, সেই দিনটিকে উপলক্ষ করেই প্রতি কার্তিক মাসের শুক্লা অষ্টমী পালিত হয় গোষ্ঠাষ্টমী হিসেবে। মথুরা, বৃন্দাবন সহ সারা ভারতে যে দিনটি ধুমধামের সঙ্গে পালন করা হয়, পুরুলিয়া গৌরক্ষিণী সভার ব্যবস্থাপনায় আমরাও এখানে পাই দুদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান সহ এক মহোৎসব। আর সেই উৎসবে সারা গোশালা চত্বর আজ অগণিত ভক্তে সরগরম। গুড় রাখা রয়েছে। আচ্ছা, এটা কি কি ব্যাপার? এটা আমাদের গোশালার গুড় আছে। আচ্ছা, এটা গায়কে খাওয়ানোর জন্য। হ্যাঁ 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 কিলো আছে 60 টাকা দাম। আচ্ছা, মানে বাইরের থেকে যারা আসছেন এইখানে নিয়ে পরে আজকে গৌমাতাকে খাওয়াচ্ছেন আর কি। বাহ বাহ বাহ, অনেক হয়তো নিয়েও আসছেন। নিয়েও আসছে বাড়ি থেকে, দোকান থেকে কিনে আনছে, বাট আমাদের এখান থেকেও নিয়ে যাচ্ছে। আচ্ছা, এ তো হলো মূল প্রবেশদ্বারের বাইরের গল্প। এবার চলুন আমরা যাই ভিতরে। এই মূল প্রবেশদ্বার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বৃষ্টির ভুকুটি অপেক্ষা করে অসংখ্য ভক্ত আজ উপস্থিত এই চত্বরে গোমাতা দর্শন ও গুড় সেবায় নিজেকে নিয়োজিত করতে। এই এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই আমরা এখানে পাচ্ছি বজরংবলীর সেই মন্দির। ওইদিকে চলছে আরতে। এখানে দেখুন গোমাতার খাবার রাখা রয়েছে, সেই স্টোর। কি আছে এগুলোতে? এগুলোতে আছে চকর আছে। আচ্ছা, চোকর, মকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খলি আছে, অড়হর আছে। আচ্ছা, বাজরা আছে, বিড়ি আছে। আর তার সাথে এখানে গুঁড়োও মিশানো হয় নাকি? হ্যাঁ, গুড় আছে এখানে। ও, তো প্রতিদিন মোটামুটি কত বস্তা খাবার যায়? প্রতিদিন 40 বস্তা। প্রায় 40 বস্তা। বা আর কোথার থেকে মাল আসে? মাল আমাদের বাইরের থেকে কিছু মাল আছে, ও, পুরুলিয়া থেকেও কিছু মাল। তো এইখানেই সব স্টোর করে রাখা হয় খাবার, না আরো অন্য জায়গায় আছে? এখানে দানা খাবারটা আছে। আচ্ছা, অন্য জায়গায় কুটি খাবার ওই ও আরো স্টোর আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে কি এগুলো সব মানে এনারা দেখাশোনা করছেন এই খাটালগুলো নাকি? এই খাটালগুলো এটা দোহাই খাটাল আছে। আচ্ছা, যেটা দুধ দোহানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই খাটালগুলো এটা আছে। তারপর? পার ডে 740 কিলো দানা। হ্যাঁ, তারপর? আর এটা আছে মিক্স খাটাল। আচ্ছা, যেগুলো বাচ্চা আছে, বুড়ো আছে, বয়স্ক আছে। আচ্ছা, টোটালি বুড়ো গায়। টোটাল এই খাবারটা যায় টোটালি এই খাবারটা আছে পার ডে। তো শুনছি ততই কিন্তু অবাক হচ্ছে যে কিভাবে চলছে। এই যে এখানে গুড়ের সব পেটি আমরা দেখছি, গোমাতার খাবার গুড়। এই যে গোবর থেকে তৈরি ভার্মি কম্পোস্ট, এনাদের নিজেদের প্রোডাকশন, এটি বাজারে বিক্রি হয়। একটি জায়গার গল্প শুনলে মাথা গোলমাল। এই যে এখানে যেটি দেখলাম, পার ডে প্রায় যদি ধরা হয় রাফলি 2 লাখ টাকা খরচা।
ইলেকট্রিক থেকে শুরু করে খাবার, গোমাতার খাবার, তারপর যারা কর্মী তাদের বেতন ধরলে পার ডে 2 লাখ, কিন্তু দুধের হিসাবে ইনকাম কিন্তু 60 থেকে 70 হাজার টাকা। তাহলে ওই যে 1,40,000 টাকা পার ডে ডেফিসিট, সেটি কিন্তু অনুদান থেকে চলছে। আর মূলত তার পিছনে রয়েছেন যে মারোয়াড়ি সম্প্রদায়, বিভিন্ন যারা ব্যবসায়িক, তাদের কাছ থেকেই সেই অনুদানের বেশিরভাগ অংশটি আসছে। তারপর দান এইসব তো রয়েছে। প্রথম দিকে যেটা আমরা ইতিহাস জানি, তো ওই গরু গাড়ির মধ্যে বলদ তো, আচ্ছা, কিন্তু তার জায়গায় গরু লাগা ছিল। নাতুরামজি খেড়িয়া, মানে তিনি এখন আছেন না তিনি এখন গত হয়েছেন। উনি ওইটা দেখে ওনার খুব খারাপ লাগলো যে যেখানে বলদ থাকা উচিত সেখানে গরু লাগা আছে। তখন উনি ওই গরুগুলাকে ক্রয় করে, আর এটা নিজের এই জায়গাটা তো ওনারই ছিল জায়গাটা, এখানে এনে উনি বললেন যে আমি গরু মানে গরুর জন্য একটা গোশালা করছি, যে যারা গরু পুষতে পারছে না বা যাদের গরু রাখতে অসুবিধা হচ্ছে, তারা যেন এই গোশালাতে কোনো মানে মূল্য না দিয়ে গরু সেবা করাতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যতটা বাঁচাতে পারি গরুকে, যতটা বাঁচাতে পারি, এবং যতটা গরুকে আমরা চিকিৎসা দিতে পারি। এবং এই মেলার অনুষ্ঠান যদি বলা যায়, তো মানুষকে এই মেসেজ দিতে চাই যে গরু আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। গরু দুধ, গরু গোবর, গৌমূত্র, আমরা গরু বলি কিন্তু আমরা গরু মাতা। বর্তমানে মোটামুটি কত গোমাতা এখানে আছেন? এখানে প্রায় এখন 850 গোমাতা এখন আমাদের। 850 গোমাতা, সেই দুটি দিয়ে পথ চলা শুরু, আর 850 প্রায় আছে। পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই ঘুরেছি। তবে আমার যতটুকু মনে হয়েছে, পুরুলিয়া গোরক্ষণীয় সেবা সভা যেটা আছে পশ্চিমবঙ্গের মধ্যে এটাই সবচেয়ে ভালো পজিশনে আছে এবং ভালো মেনটেনেন্সে। ভাবলে অবাকই লাগে না কিভাবে চলছে এই একটি বিখ্যাত প্রতিষ্ঠান, সেরা প্রতিষ্ঠান। শুনলেন তো, প্রায় পশ্চিমবঙ্গের মধ্যে বলা চলে প্রায় এক সেরা গোরক্ষিণী সভা, সেটি এইভাবেই চলছে। এর সাথে অনেক গল্প হলো, বাইরে তো বৃষ্টি, কিন্তু এই সময়টিতে আমরা গল্প করার সুযোগটি পেলাম। তো যারা এখানে হয়তো কর্মী 7 থেকে 8 হাজার টাকার বেতনে তারা এখানে শ্রম দিচ্ছেন, কিন্তু তাতেও তাদের কোনো অভাব নেই, যে এই এক মাহাত্ম্য, তারাই বলছেন যে এই জায়গাটিরই মাহাত্ম্য। প্রচুর বৃষ্টি, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা বৃষ্টির পর এই মোটামুটি হালকা হালকা বৃষ্টি, তো আমরা যাচ্ছি আরতির দিকে। আরতি তো এখানে প্রায় যতক্ষণ বৃষ্টি ততক্ষণ আরতি চলছে, তো প্রায় শেষের মুহূর্ত। তো চলুন যাই, দেখি। যারা বাদক তারা কিন্তু শুধু বাদক না, তারা গায়কও। এত সুন্দর একটি সুরের মূর্ছনা আমরা এখানে পাচ্ছি। সমস্ত চত্বরটিকেই দারুণভাবে সাজানো হয়েছে। এগুলি সব এক একটি খাটাল। এইখানে যেমন আমরা দেখছি নাম্বার 4 খাটাল, এই যেমন নাম্বার 13, এটি প্রসূতি সব গোমাতা, তাদের এটি কাউন্টার। আর প্রত্যেকটি যতগুলি খাটাল আমরা দেখছি সবেই কিন্তু দানের উপর। এটি যেমন দেখছি শ্রী নারায়ণ দাসজি মল্ল, এটি সেই শেষ প্রান্ত। এইখানে আমরা দেখছি মধ্যেখানে কুয়া রয়েছে, এইদিকে একটি অশ্বত্থ গাছ, এইদিকে বট গাছ। গোষ্ঠাষ্টমীকে কেন্দ্র করে 2 দিনের অনুষ্ঠান। তো আগের দিনেই তো ছিল অষ্টমী, আর আজ নবমী। প্রায় 1.5 ঘন্টা পর টোটাল স্টপ। আর যতক্ষণ সময় আছে ভক্তরা একটু মজা নিচ্ছেন এই গোরক্ষিণী সভার। বা হ্যাঁ, এটি সব থেকে খতরনাক। আচ্ছা, ও কিছু নাম দিয়েছেন নাকি? না, ওকে প্রত্যেক মানুষ ভয় পায় ওকে। হ্যাঁ, একদম। আরে বাবারে, সবচেয়ে হচ্ছে ওর থেকে যে ডেঞ্জার হচ্ছে এটা। হ্যাঁ, আরে দেখুন এ কোথা থেকে এনেছেন? এটা সব গোসলার ও সব সার্ভিস করার জন্য। দেখুন আচ্ছা, বাবারে, ভয় পাবেন না, হ্যাঁ, পাবেন না। বা লাইট দেখছে তো, একদম দেখুন কোনো। হ্যাঁ। হ্যাঁ একদম।
আমরা উপস্থিত হয়েছি রাস্তার আরেক পাশে যে গৌরক্ষণী সভার আরেকটি অংশ, সেখানে ঢোকার পরে এই বিশাল অশ্বত্থ গাছ আর তার নিচেই রয়েছে এই ধরনের একটি মন্দির। সেখানে আমরা পাচ্ছি কৃষ্ণের একটি অতি সুন্দর মূর্তি। আর এদিকেও এরকম বিভিন্ন খাটাল রয়েছে, অনেকগুলি খাটাল রয়েছে। ওইদিকেও পিছন দিকেও ব্যাক সাইডে খাটাল, এখানেও খাটাল, আর এইখানে রয়েছে এই পোয়াল রাখা আছে। ভারী বৃষ্টিপাতের কারণে বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্যাঘাত ঘটায় উদ্যোক্তা, কলাকুশলী ও দর্শক প্রত্যেকেই সমানভাবে ব্যথিত। তবে আসছে বছর ভালোভাবে উপভোগ করব এই অনুষ্ঠান, এই সকলের একমাত্র কামনা। এখন ডোনেশন, এটি কিন্তু 29 তারিখের ডোনেশন। এইভাবেই প্রত্যেকের সর্বত ডোনেশন দানেই চলছে এই সেবা প্রতিষ্ঠান। রাস্তায় যা আছে স্ট্রিট এনিমেল সেগুলো আমার 24 আওয়ার্সে আপনি বলতে পারেন আমাদের একটা টিম আছে পুরুলিয়া সেভ এনিমেল, যেটা আমরা নিত্য করে অন কল ওইটা মোবাইলের মাধ্যমে ফেসবুক মাধ্যমে দেওয়া হয়। পুরো আমরা পারি না এটা বলবো না, তবে চেষ্টা থাকে যে আমরা এটাকে অ্যাটেন্ড করি। আমাদের সমাজের দোকানদাররা হিসাবে চ্যারিটি হিসাবে আমরা দান করে তার বোঝালেই গোছানো চলছে। আচ্ছা, সরকারি ভাবে কি কিছু সাহায্য বা এইসব কিছু পেয়েছেন? সরকারি আমরা চেষ্টা করি না, পাইও না। মিউনিসিপালিটি পুরো সহযোগ থাকে আমাদের, যা চাই মিউনিসিপালিটি আমাকে হেল্প করে। আচ্ছা, আমাদের যা চেয়ারম্যান সাহেব বললে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সলিউশন হয়। আমার ইয়াতে সিস্টেমেটিক আছে, ডাক্তারবাবুরা যে পরিমাণে আমরা দেখাই সেই পরিমাণে সিস্টেমে গরুগুলোর ট্রিটমেন্ট হয়, এবং যাতে কোনো দিক্কত না হয় সেটার জন্য আমরা বেশি ধ্যান দিই। মানে হয়তো কাউকে পাই না পাই, আমাকে অবশ্যই এখানে কাকুক না পাই এবং আমাকে সবসময় এখানে পাবে। আমাদের সর্বত্রই আমরা এই ধরনের একটি প্রতিষ্ঠান পুরুলিয়ার বুকে পাচ্ছি, আমরা গর্বিত। তো যাই হোক, আচ্ছা, যার কথা দিয়ে শুরু হলো আমাদের গৌরক্ষিণী সভার গল্প, তারই বংশধর। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিলীপ কুমার খেড়িয়া। আচ্ছা, বাহ বাহ বাহ। আমার দাদু হচ্ছেন উনি, বড় দাদু। হ্যাঁ, বাহ, সত্যি সেই উদ্যোগ নিয়েছিলেন বলে আজ আমরা এই মহিলাও দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যেকেই, ধন্যবাদ, নমস্কার, নমস্কার। মূলত দানেই চলছে পুরুলিয়ার এই সেরা এক প্রতিষ্ঠান। তো আপনারা পরবর্তী ক্ষেত্রে এলে অবশ্যই দান করুন, এই চাইবো। সত্যি ক্ষণিকের জন্যে আসা, কিন্তু বৃষ্টির কারণে অনেকক্ষণই থাকলাম, আর তাই হয়তো এক বিচিত্র অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতার সাক্ষী আমি হলাম। যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানাবেন।